ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা? সবাই করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে কোনো সিএস অথবা বিআর এর কোনো ভিডিও হতে চলেছে না। আজকের ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি ম্যাচের ভিতরে কিন্তু নতুন একটা মোড চলে এসেছে। তো সেই মোডটার নাম হচ্ছে পিপি মোড। তো এই মোডটা কিন্তু আমরা খেলতে যাচ্ছি। আর এই ম্যাপটা যেহেতু ম্যাচের ভিতরে নতুন চলে এসেছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে গেম প্লেটা শেয়ার করি। আর এই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু মজা পাবে। আর এই মোডটাকে কিন্তু তোমরাও খেললো, তাহলে কিন্তু আরো মজা পাবা। মানে এই মোডটাতে খেলে পুরো কল অফ ডিউটির একটা ফিল পাওয়া যায়। কল অফ ডিউটি কিন্তু পুরো সেম এরকমই, মানে সামনের দিকে দেখা যায়, কোনো পিছনের দিকে ক্যারেক্টার দেখা যায় না। তো তোমরা দেখতে পাইতেছো আমাদের কিন্তু ম্যাচটা শুরু হয়ে গেছে। আর আমি প্রথমে ভাবছিলাম এই ম্যাচটা কিন্তু ক্রাফল্যান্ডের ভিতরে, বর্তমানে দেখি না, এটা কিন্তু বারমুডা ম্যাচের ভিতরে বানাই দিচ্ছে। তো তোমরা দেখতে পাইতেছো আমি কিন্তু এম্পাসিনের সামনের দিকে আগে যাইতেছি। অপোনেন্ট টিমেও কিন্তু 4টা প্লেয়ার আছে। তো 4টা প্লেয়ারকে আমি কিন্তু ভালো করে দেখতেছি কোন দিক যাইতেছে। আর মানে নতুন ম্যাপ, তো সেজন্য মানে পুরোপুরি মানে ভালো করে কন্ট্রোল আইতেছে না। মানে দেখতে পাইতেছি আমি কিন্তু জানলা দিয়ে লাভ দিতে আছি, কিন্তু ঘরে ঢুকতে পারতাছি না। আর আমার সামনের দিকে কিন্তু একটা প্লেয়ার আছে। তো আমি কিন্তু এটাকে একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছি, কিন্তু দেখতে পাইতেছি গুলি লাগাইতে পারতাছি না। আর আমার কিন্তু বাম পাশে কিন্তু একটা এনিমি কিন্তু G18 একটা জাতা মারে কিন্তু আমাকে ডাউন করে দেয়। তো আর ডাউন মানে ডিউটিতে গুলি মারার সঙ্গে সঙ্গে কিন্তু কেমন আগুনের মতন বডি থেকে বাইরে হইলো। তো আমার টিমের কিন্তু এদের মধ্যে রাশ করে দিছে। আর আমার কিন্তু টিমমেটে সেটা উঠাই দিতে আছে। আর ওই দুইটা এনিমি কিন্তু ডাউন করে দিছে। আর তোমরা যদি এই ম্যাপটাকে খেলো, তাহলে কিন্তু তোমরা ভালো করে কন্ট্রোল নিতে পারবে না। তো তোমরা একটু খেলে দেখো। তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল। তো আমি কিন্তু এটাকে কিন্তু জাতা মারে কিন্তু ডাউন করে দিচ্ছি। তো এবার আমার টিমমেটে কিন্তু রিভাইভ করে দিতে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার টিমমেটকে রিভাইভ করে নিলাম। তো রিভাইভ করার পর কিন্তু এনিমিকে মারতে আসি। দেখতে পাচ্ছ এনিমির বডি থেকে কেমন যেন আগুনের মতন একটা বাইরে হইতেছে। আর তোমরা যদি এই ম্যাপটাকে খেলো, তাহলে কিন্তু তোমরাও দেখতে পারবে মানে এনিমিদেরকে মারার সঙ্গে সঙ্গে কিন্তু এনিমির বডি থেকে জানি কিরকম একটা আগুনের মতন বাইরে। তো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল। তো আমি কিন্তু এটাকে পুরোপুরি ড্যামেজ দিয়ে দিই। এবার একটু রাশ দিলে কিন্তু এনিমিটা ডাউন হয়ে যাবো। আর এনিমিটার কাছে কিন্তু স্কাই ছিল, স্কাই দিয়ে কিন্তু আমাকে মারার চেষ্টা করতে আছে, কিন্তু মারতে পারে না। আমি কিন্তু এনিমিটাকে আরো মাইরা দিয়েছি। আর তখন দেখতে পেয়েছি আমরা কিন্তু একটা রাউন্ড দিতে নিছি। তো এই ম্যাপটা মানে কিন্তু পুরো সিএস র্যাঙ্কের মতনই, মানে পুরো সেম, মানে ওরকম ক্লাসিক স্কোয়াডের মতন। আবার দেখতে পাইতেছি আমি কিন্তু গান রেখে কিরকম ভাবে দেখতে পারতাছি। তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি ইউএমপি নিয়ে নিলাম, আর সাথে কিন্তু কিছু বেস্ট হেলমেট নিয়ে নেই। তো এই জায়গার মধ্যে দেখতে পাইতেছি আমি কিন্তু গানটাকে দেখতে পারতাছি যে কিভাবে মানে কিরকম আর কি গানটা। তোমরাও চাইলে দেখতে পারবো এই ম্যাপের ভিতরে ঢুকে কিন্তু তোমরা ইমোটের জায়গাতে ওই ইমোটের উপরে চাপ দিবা, তাহলে কিন্তু দেখতে পারবা কিন্তু গানটাকে মানে দেখতে পারবে ঘুরে ফিরে তোমার প্লেয়ারটাকে দেখতে আসে দেখবা। আর তোমরাও কিন্তু অবশ্যই খেলো, তাহলে কিন্তু অনেক মজা পাইবা। তো আমি কিন্তু এর মধ্যে আগে যেতেছি। আমাদের রাউন্ডটা কিন্তু শুরু হয়ে গেছে। আর মানে সামনের দিকে মানে দৌড়ালে বোঝা যায় না প্লেয়ার মানে কিরকম ভাবে দৌড়াইতেছে। তো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল। তো আমি কিন্তু এর মধ্যে কভার নিয়ে খেলবো, মানে আমাকে ড্যামেজ করে দেয় আর কি। আর এই ম্যাচের ভিতরে কিন্তু মানে এটা কন্ট্রোলিংটা অনেক মানে হইতেছে। তোমরা একটু খেললে দেখো, তাহলে বুঝতে পারবা। তো সামনে কিন্তু একটা এনিমি চলে, তো আমি কিন্তু এটাকে একটা এমপি এটা জাতা মারে কিন্তু ডাউন করে দেই। তো ডাউন করার সঙ্গে সঙ্গে কিন্তু কিল কনফার্ম করে নিলে আর কিন্তু আবার আমাকে ডাউন করে কিন্তু কিলটাকে উড়ে দিতে পারে। তো এদের মধ্যে কিন্তু আমি আমার টিমমেটকে রিভাইভ করতেছি। আর সামনে দিকে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল। তো এই প্লেয়ারটা কিন্তু এদিক থেকে ফার্স্ট দিতেছে। আরেকটা এনিমি কিন্তু মানে এই জায়গা ছিল, আমার টিমমেট কিন্তু এটাকে মারা দিয়েছে। তো এবার ওই এনিমিটাকে মারতে হবে। তো এই জায়গাটার মধ্যে একটা বোম মারি। তো তোমরা কিন্তু এটা খেলো ধরো কিন্তু পাবজির পুরো ফিল পাবে, মানে পাবজির মতন করতে দেখতে পাচ্ছি। তো বোম মারলে কিন্তু পুরো স্পষ্ট মানে বোঝা যায়। তো এনিমিটা কিন্তু বোমে ড্যামেজ খেয়ে গেছে। এটা কিন্তু সামনে আরেকটা প্লেয়ার ছিল। তো আমি কিন্তু এটাকে মারার চেষ্টা করলাম, কিন্তু এটার কিলটা আমার টিমমেট নিয়ে নিছে। আর যেটা ড্যামেজ খেয়েছিল, তো এটাকে আমি কিন্তু এবার মাইরা হতে ইউএমপির একটা জাতা মারলাম। এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি দুটো রাউন্ড জিতে নিছি। আর এই মোডটাকে যদি সরাসরি সিএস র্যাঙ্কের সাথে যদি অ্যাড করে দেয়, তাহলে কিন্তু অনেক ভালো হইব, কিন্তু খেললে আর অনেক মজা হইব। আর এই মোডটার ভিতরে কিন্তু কোনো মুভমেন্ট দেখান যায় না, এমনি কিন্তু মুভমেন্ট আরো ভালো দেখান যায়। তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি কিনে নিছি এডাব্লিউএম। তো তোমার এবার এডাব্লিউএম এর মাইট দেখবা। আর তোমরা কিন্তু এই মোডটাকে অবশ্যই খেলো, খেললে কিন্তু অনেক মজা পাবে। আর এই মোডটা কিন্তু অনেক আগেও মানে ম্যাচের ভিতরে ছিল। তো সেটাই কিন্তু ছিল ক্রাফল্যান্ডের ভিতরে। আর বর্তমানে কিন্তু এটা বারমুডা ম্যাচের ভিতরে কিন্তু অ্যাড করে দিছে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রাউন্ডটা শুরু হয়ে গেছে। আর এই জায়গার মধ্যে কিন্তু আমি এডাব্লিউএম দিয়ে বসে আছি, যদি সামনে দিকে প্লেয়ার আসে তাহলে কিন্তু মারতে পারবো। তো আমি কিন্তু সামনে দিকে কিন্তু এডাব্লিউএম দিয়ে মারতাছি, কিন্তু এডাব্লিউএম গুলিগুলো লাগতেছে না, মানে এডাব্লিউএম গুলিগুলো মানে রিকোয়েল খেয়ে দিতে আছে। তো সামনে কিন্তু একটা এনিমি দৌড়ে দিতেছিল। তো আমি কিন্তু ওটাকে একটা জাতা মারে কিন্তু ডাউন করে দিচ্ছি। আর আসলে ওটার কিন্তু নেট গেছে, ওটাকে কিন্তু আমি না মারে কিন্তু এটাকে হেডশট মারার চেষ্টা করি। দেখতে পাইতেছি আমি কিন্তু একটা শটও লাগাইতে পারি না। তো পরবর্তীতে কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল, এটা কিন্তু মারতেছিল। তো আমি কিন্তু এটাকে মারার জন্য চলে আসি। এটা কিন্তু কম সাইডে দিয়ে জায়গার মধ্যে। আর এই মোটটার ভিতরে যে মানে গুলি লাগাইতে পারতেছি না, নতুন খেলতে হয়তো, তারপরেও কিন্তু কষ্ট মষ্ট করে কিন্তু এটাকে মাইরা দিলাম। তো তোমরা যদি খেলো, তাহলে তোমাদের কাছে দেখবা মানে কিরকম একটা লাগতেছে জানি, মানে এনিমিদেরকে গুলি মারলে গুলি লাগতেছে না, মানে গুলির রিকোয়েল খাই যাইতেছে গা। তো তোমরা কিন্তু অবশ্যই খেলে দেখো। তো এবার কিন্তু আমি এই রাউন্ডের ভিতরে দুইটা এডাব্লিউএম কিনে নিয়েছি। তো এবার তোমরা এডাব্লিউএম মার দেখো, মানে দুইটা এডাব্লিউএম দেখ ডাইরেক্ট এনিমিদেরকে পুরো মানে মাইরা দিমু। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রাউন্ডটা শুরু হয়ে গেছে। আর সামনের দিকে কিন্তু 4টা প্লেয়ার আসলো। তো আমি কিন্তু এডাব্লিউএম যাইতেছি। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি এডাব্লিউএম কিন্তু একটা শট লাগাই দিয়েছি, আর একটা শট ডাউন, আর একটা কিন্তু সামনের দিকে ছিল। তো এটা কিন্তু একটা মাইরা দিচ্ছি। তো আর একটা মারলে কিন্তু এই প্লেয়ারটাও ডাউন হয়ে যাবো। তো সামনে কিন্তু এটাকে উড়াই দিল। তো আমি কিন্তু এটাকে একটা মারলাম, আর এটাকে একটা মারলাম, কিন্তু ডাউন হয়ে গেছে দুটোটাই। তো সামনে দিকে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল। তো এই প্লেয়ারটা কিন্তু আমার টিমমেট মাইরা দেয়। আমরা কিন্তু এই রাউন্ডটাকে জিততে নেয়, আর আমরা কিন্তু ম্যাচটাকে বয়া করে ফেলি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই। তো এই ম্যাচটার ভিতরে কিন্তু প্রথম রাউন্ডে এনিমিরা জিততে নেয়, আর পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা খেলতে আসি। প্রথমে কিন্তু আমার টিমমেট একটা প্লেয়ারকে ডাউন করে দেয়, আরেকটা এনিমি কিন্তু আমার পিছন থেকে দৌড়ে আসতেছিল। তো এটাকে কিন্তু আমার টিমমেটটা মাইরা দেয়। এই মোটটার মধ্যে কিন্তু তোমরা দেখতে পারো এনিমি কোথা থেকে দৌড়ে আসতে, তো সেটা কিন্তু তোমাদের দেখতে পারবা। তোমরা
একটু দেখো খেয়াল করলে মানে বুঝতে পারবা যে এনিমি কোন জায়গা থেকে দৌড়ে আসছে, তো সেটা কিন্তু তোমরা দেখতে পারবা। আর আমার সামনে দিকে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, তো এটাকে কিন্তু মারা আমি যাই, কিন্তু এটা আমার টিমমেটটা কিলটাকে নিয়ে নেয়, এটার কিল। এবার তোমরা দেখতে পাচ্ছ এনিমিরা কিন্তু একটা রাউন্ড জিতছে আর আমরা কিন্তু একটা রাউন্ড জিতে নিছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেছে। তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি এডাব্লিউএম কিনে নেই, এডাব্লিউএম কিনে যখন এই জায়গার মধ্যে দাঁড়ায় দেখি কিন্তু এই জায়গার মধ্যে কোনো প্লেয়ার দেখতে পাই না। তো আমি কিন্তু সরাসরি সিঁড়িতে কিন্তু উপরের দিকে উঠে যাইতেছিলাম, আর উপরের দিকে কিন্তু মানে 4টা প্লেয়ার আছে। তো এই ম্যাচের ভিতরে কিন্তু একটা নেট নাই নাকি জানি না, কিন্তু দেখো তোমার সামনে দিকে গেলে কিন্তু একটা জোনের দিকে দিয়ে যাইতে আছে। তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, ওইটা কিন্তু ফায়ার দিয়ে কিন্তু জোনের ভিতরে ঢুকে আছে, জোনের ভিতরে ঢুকে কিন্তু ডাউন হয়ে গেছে। তো আমি একটা শর্ট দিয়ে কিন্তু এটা কিলটাকে নিয়ে নেই। তো এটাকে মারার পর কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম, আর সামনের দিকে কিন্তু এনিমিরা কিন্তু আমার টিমমেটের সাথে ফাইট করতেছে। তো আমি কিন্তু সামনের দিকে যাই দেখি একটা এনিমিকে মারতে পারি কিনা। তো এটার মধ্যে কিন্তু একটা এনিমিকে দেখতে পেলাম, কিন্তু এটাকে যেহেতু এম করবো, তো এম করার আগে কিন্তু এটা দৌড়ে চলে গেছে। তো সামনে কিন্তু আরেকটা এনিমি ছিল, তো এটাকে কিন্তু আমি এটা গুলি মারার চেষ্টা করলাম, কিন্তু গুলিটা না মারা কিন্তু এটা মানে এটা সরে গেছে, গুলি এনিমিটা সরে গেছে। তো পরবর্তীতে কিন্তু আমার টিমমেটরা কিন্তু এনিমিগুলোকে মাইরা কিন্তু এই রাউন্ডটাকে জিতাই নাই। এবার তোমরা দেখতে পাচ্ছ এনিমিরা কিন্তু একটা রাউন্ড জিতছে, আমরা কিন্তু অলরেডি 2টা রাউন্ড জিতে গেছি। তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি নিয়ে স্নাইপার। তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে কয়েন ছিল, তো আমি কিন্তু এটার মধ্যে স্নাইপার কিনে না। আর এই রাউন্ডের ভিতরে তোমরা দেখো স্নাইপারের মাইট কারে কয়। এই ম্যাচটার কিন্তু অপর টাইমে প্লেয়ারগুলো কিন্তু বট প্লেয়ার পড়ছে, মানে অতটা ভালো পারে না। তো আশা করি আস্তে আস্তে আরো ভালো প্লেয়াররা খেলবো, আস্তে আস্তে আরো মানে প্লেয়ারগুলো পারবো, ভালো ভালো প্লেয়ার পড়বো ম্যাচের ভিতরে। আর এই মোটটাকে যদি সিএস র্যাঙ্ক অথবা বিআর র্যাঙ্কের সাথে অ্যাড করে তাহলে তোমাদের কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাই দিও। এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রাউন্ডটা শুরু হয়ে গেছে। এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি এই কভারটা নিয়ে কিন্তু এর মধ্যে দেখতেছিলাম এনিমিরা কোত্থেকে মারতে আসে। এর মধ্যে কিন্তু সামনের দিকে একটা এনিমি ছিল, এনিমিটা কিন্তু স্নাইপার হেডশট দিয়ে দেয়, মানে এনিমিটার কাছে মনে হয় স্নাইপার ছিল, মানে স্নাইপার দিয়ে আমাকে মারার চেষ্টা করতেছিল। আরেকটা এনিমি দিকে ওই সামনের ওয়ালের পিছনে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আমাকে মারার চেষ্টা করতেছে। তো আমি কিন্তু এটাকে একটা হেডশট মারার চেষ্টা করি, কিন্তু হেডশট লাগে না। তো পরবর্তীতে কিন্তু আরেকটা মারি, এটা কিন্তু হেডশট পুরো মানে মাথাটার পাশে যে পরে। আরেকটা এনিমি সামনে দিকে ছিল, তো আমি কিন্তু এটাকে একটা মারি, কিন্তু এটাকে কিন্তু আমার টিমমেট কিল করে নিয়ে নেয়। তো আরেকটা এনিমি লাস্ট ব্লাডটা ছিল, তো এটাকে কিন্তু আমি খুঁজতেছিলাম দেখি সামনের দিকে আছে কিনা। এনিমিটা মনে হয় আমার এদিকে নাই, তো এনিমিটার সামনের দিকে মনে আছে। তো সামনের দিকে আমি যাই দেখি কোন দিকে এনিমিটা আছে। তো ওই সামনে দেখতে পাচ্ছি ওই দিকের মধ্যে কিন্তু এনিমিটা আছে। তো আমি কিন্তু এনিমিটার কাছে আগে যাই, একটা শট মারেছে, আর একটা শট এনিমিটা দেখতে পাইছি এনিমিটা কিন্তু খতম হয়ে গেছে। আর এই ম্যাচটার ভিতরে তোমরা যদি এটা প্রবলেম চালাও তাহলে কিন্তু অনেক মজা পাবো, মানে চলাই দেখো একবার মনে অস্থির লাগে ওটা প্রবলেম চলাইতে, পুরো মানে রিয়েল লাইফের লান মনে হয় রিয়েল যুদ্ধ করতে যাইতেছি এরকম লাগতেছে পুরো। আর তোমরা যারা লেভেল পুশ করতে চাও তাহলে কিন্তু তোমরা এই ম্যাচটাকে খেলতে পারো, তাহলে কিন্তু মানে অনেক লেভেল এক্সপি দেয়, একটার সাথে 400 200 এরকম করে এক্সপি দেয়। মানে বিয়ার খেলে যতটুকু এক্সপি দেয় এই ম্যাচটা খেলেও কিন্তু ততটুকু এক্সপি দেয়। তো তোমরা যারা লেভেল পুশ করতে চাও তাহলে কিন্তু তোমরা এই ম্যাচটাকে বেশি বেশি করে খেললো, তাহলে কিন্তু তোমাদের লেভেল পুশ হয়ে যাবো, আরও তোমরা মানে খেললে মজাটাও পাইবা, তো অনেক মজা লাগবো। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটি একটি লাইক করে চ্যানেলে একজন সদস্য হয়ে নিবা। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রাউন্ডটা শুরু হয়ে গেছে। আর এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি একটু শয়তানি করতেছি, মানে এনিমিদের আমার টিমমেট কাটকাইছে, কিন্তু আমি একলা এনিমিদেরকে মারতে যাবো। রেড রাউন্ডের ভিতরে কিন্তু আমি নিয়ে নিয়েছি ডাবল স্নাইপার। তো সামনের দিকে কিন্তু এনিমি ক্রোনো ক্যারেক্টার সাইডে চলে গেছে। তো সামনে কিন্তু এনিমি 2টা দাঁড়ায় আছে একসাথে। তো আমি কিন্তু এই টাকার মধ্যে একটাকে ডাউন করার চেষ্টা করি, মানে এটা কিন্তু 2টা শট মেরে কিন্তু ডাউন করে দেয়, আরেকটা কিন্তু আমার টিমমেটটা ডাউন করে দেয়। আর অলরেডি কিন্তু আমরা 3টা প্লেয়ারকে ডাউন করে ফেলছি। তো লাস্ট প্লেয়ারটাকে কিন্তু ডাউন করতে পারলে কিন্তু আমরা ম্যাচটাকে ভিক্টোরি নিয়ে নেবো। তো এবার কিন্তু আমি লাস্ট প্লেয়ারটাকে খুঁজতেছি লাগি লাস্ট প্লেয়ারটা কোন জায়গার মধ্যে আছে। তো সামনে কিন্তু আমার টিমমেট একটা কিন্তু ডাউন করেছে, আর দেখতে হইতেছে আমার টিমমেট কিন্তু আমাকে গোলাল দিয়ে আটকানোর চেষ্টা করতেছে। তো তারপর কিন্তু আমি বাইরে চলে আসলাম, আর এর মধ্যে দেখি আরেকটা এনিমি কিন্তু মানে আমার টিমমেট যেটা আছে তো সেটা কিন্তু লাস্ট প্লেয়ারটাকে মারে দেয়, আমরা কিন্তু এই ম্যাচটাকে ভিতরে ভিক্টোরি নিয়ে নেই। বর্তমানে একটা ম্যাজিক কিউব ফ্রিতে, তোমরা যদি এই ম্যাচটাকে খেলো তাহলে কিন্তু তোমরা ম্যাজিক কিউবটাকে ফ্রিতে নিয়ে নিতে পারো।